أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم إلى آخر آيات। মহান আল্লাহ তাআলা পবিত্র কালাম এই কোরআন মাজিদকে রমজান মাসে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। শাহরু রমজান হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হয়েছে প্রকাশ্য, এটা হচ্ছে মানুষের জন্য নাস, এটা হচ্ছে হেদায়েতের, মানুষের জন্য হেদায়েতের কোরআনটা। ও বাইয়ানাতে মিনাল হুদা, শুধু তা নয়, এবং এটা হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য হেদায়েত। সুবহানাল্লাহ। প্রকাশ্য হেদায়েত। ওয়াল ফুরকান, এটা হচ্ছে আলাহিদা। ফুরকান মানে হচ্ছে পার্থক্য করে দিবে হক বাতিলকে। ফুরকান হচ্ছে কোরআনের উপনাম হচ্ছে ফুরকান। এটা আল্লাহ তাআলা বলেছেন, এটা পৃথক করে দিবে, আলাহিদা করে দিবে, আলাদা করে দিবে কি সত্য মিথ্যাকে। এর নাম হচ্ছে ফুরকান। ফামান শাহিদা মিনকুমুল শাহরা ফায়াসুমু, তোমাদের মধ্যে যারা রমজানকে পাবে তারা যেন রোজা রাখে। যারা রমজানকে পাবে তারা যেন রোজা রাখে। আল্লাহর এটা সারাহাতান আয়াত, আল্লাহ পবিত্র কালামের মধ্যে এটা বলে দিয়েছেন। আল্লাহর নবী মসজিদ নববীর সিঁড়িতে প্রথম ধাপিতে কদম রেখে আল্লাহর নবী আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করে তিনি আমিন বলেছিলেন। তৃতীয় সিঁড়িতে পৌঁছে গিয়ে তিনি আমিন বললেন। পক্ষান্তরের সময়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞাসা করলেন, ইয়া নবী, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বিষয়টা কি আপনার কাছে আমরা জানতে চাই। বিশ্ব নবী সাহাবাদের কথা শুনে বললেন, ও আমার সাহাবারা, এই আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখি, জিবরাইল সাল্লাম দোয়া করতেছিলেন। কি দোয়া করতেছিলেন? যারা রমজানকে পেল অথচ রমজান মাসে রোজা রাখলো না তারা ধ্বংস হোক। আমি নবী সঙ্গে সঙ্গে বলেছিলাম আমিন, আল্লাহ তুমি কবুল করো, তারা ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছিলাম, তার বিস্তারিত ব্যাখ্যা শোনো। তখন আমি দ্বিতীয় সিঁড়িতে যখন আরোহণ করলাম, তখন জিবরাইল সাল্লাম দোয়া করতেছিলেন। কি দোয়া করতেছিলেন? যারা এই সমস্ত আমার আলোচ্য বিষয়, আমার নাম শুনেছে মাহফিলের মধ্যে, অথচ দেখা যায় সেই মাহফিলের মধ্যে আমার উপরে দরুদ পরিবেশন করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরাইল সাল্লাম আমিন বলেছিলেন। তখন দোয়া করতেছিলেন, তখন আমি বলেছিলাম আমিন, আল্লাহ তুমি কবুল করো। আমার নাম শুনে ও আমার প্রতি দরুদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যায়। 3 নম্বর সিঁড়িতে যখন আমি পৌঁছে গেলাম, তখন জিবরাইল সাল্লাম দোয়া করতেছিলেন। কি দোয়া করতেছিলেন? এই দোয়া, যারা জীবিত পিতামাতাকে, উভয়কে অথবা পিতামাতার মধ্যেই একজনকে পার সত্য দ্বারা খেদমত করে না, তারা ধ্বংস হয়ে যাক। তখন এই দোয়া করতেছিলেন জিবরাইল সাল্লাম, তখন আমি আমিন বলেছিলাম। তার এতে বোঝা গেল যে 1 নম্বর হচ্ছে যে রমজান মাস পেলে রোজা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে নবীর উপরে। 3 নম্বর হচ্ছে বৃদ্ধ পিতামাতাকে, উভয়কে অথবা একজনকে পেলে তাদের খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রাধান্য দিয়েছেন যে রমজান মাসে রোজা আমাদেরকে রাখতে হবে, পিতামাতার আল্লাহর প্রতি দরুদ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পিতামাতাকে যে বলেছেন খেদমতের কথা, সেটা খেদমত কত আল্লাহর পরে পিতামাতার হক বলা হয়েছে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচ্য বক্তব্য শেষ করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দেগি বাকি তো হায়াত বাকি।